নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল হাস্যময়ীর হেসেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আরও একটা রান্নার নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এখানে পটল ছাড়িয়ে ধুয়ে রেখেছি, আছে বাদাম আর পোস্ত, আছে নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা, গোটা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা আছে টক দই 150 গ্রামের মতো, আর পটল। এখানে কড়াটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, তেলটা গরম হয়ে গেছে। এখন পটলগুলো আমি ভেজে নিচ্ছি। পটলগুলো ভালো করে ভেজে নেব। পটল আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। এটা একটা নিরামিষ রান্না আমি আপনাদের সাথে শেয়ার করছি। নিরামিষ দিনে এই রান্নাটা করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যাই হোক, ওই পটল ভাজার তেলটার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে। নুন আর চিনিটা রয়েছে, এখানে আমি সামান্য চিনি দিয়ে দিলাম কালারটা হবার জন্য, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। ওখানে আমি যে আপনাদের দেখিয়েছি পোস্ত আর কাঁচা চীনাবাদাম ছিল, চীনাবাদাম আর পোস্তটাকে আমি বেটে নিয়েছি, তার সাথে একটা ছোট্ট টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে আদা কাঁচা লঙ্কা পেস্টটাও বানিয়ে নিয়েছি, নিয়ে ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি ওর ওপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিলাম যেটুকুনি বাকি ছিল নুন আর সামান্য চিনি, সেটাও দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেলটা ছাড়ছে। আমি টক দই নিয়েছিলাম 150 গ্রাম মতন, তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। যখন দেখব মশলাটা থেকে তেল ছাড়ছে তখন আমি টক দইটা দেবো। এখন অল্প অল্প করে ওই যে মশলা ধোয়ার যে জলটা ছিল সেটা দিলাম, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছেন তেল ছাড়ছে। এবার আমি টক দইটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশাতে হবে যেন ডেলা ডেলা না থাকে। ভালো করে মিশ্রণটা দেখতে পাচ্ছেন একদম মিশে যাচ্ছে। খুব ভালো করে দেখবেন যখন মিশে গেছে তখন অল্প অল্প করে জল দেবেন। আমি অল্প অল্প করে জল দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা যদি কেউ বেশি একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনি দিয়ে দেবেন, আর যদি মনে করেন না মোটামুটি খুব মিষ্টিও না খুব টকও থাকবে না সেরকম খেলে, তাহলে আর দেওয়ার দরকার নেই। আমি ভাজা পটলগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে এবার মিশিয়ে নেব ভালো করে মশলাটার সাথে, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। পটলটা সিদ্ধ হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। হালকা হাতে মেশাতে হবে, বেশি নাড়ানাড়ি করা যাবে না। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দেওয়ার পরে 5-7 মিনিট রাখার পরে ঢাকনাটা খুলে দেবো, দিয়ে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার দই পটল রেডি। আপনারা এইভাবে একবার করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন। আর এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।